পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর থানা তরুণ দলের ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আলামিন রিফাতের প্রতিবেদনে বিস্তারিত। পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর থানা তরুণ দলের উদ্যোগে গত 13 মার্চ বন্দর রিপাবলিক ক্লাবে ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে মাহে রমজান তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের শিক্ষা থেকে আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান। এ সময় নবগঠিত বন্দর থানা তরুণ দলের নেতৃবৃন্দকে উপস্থিত সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। আহ্বায়ক জামাল উদ্দিন কোম্পানি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাশেম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রশিদ আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, যুগ্ম আহ্বায়ক সিফাত হুসাইন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বন্দর থানা তরুণ দলের আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। আমি আশা করি তরুণ দল বাকি সব যে সংগঠন আছে, সংগঠন আমাদের জাতীয় যারা আছে তাদের মধ্যে তারা উৎকর্ষিত হবে, উজ্জীবিত হবে এবং ভবিষ্যতে আরো ভালো কাজ করবে। এবং আমি মনে করি চট্টগ্রাম মহানগর তাদের যে আয়োজনগুলো প্রসারিত হবে, কমিটিগুলো প্রসারিত হবে, তারা ভালো কাজ করবে, মানুষকে নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তরুণ দলকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করার জন্য কষ্ট করতে হবে। এই দলকে যেন অন্যভাবে ব্যবহার না করে সাংগঠনিক কাজে সময় দেওয়ার জন্য আহ্বান জানিয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ হানিফ সদাগর। সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারা হঠাৎ করে 3 দিন আগে একটা কমিটি হয়েছে, আজকে একটা এত বড় আয়োজন করে ফেলতে হয়েছে। তার জন্য আমি চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে, বন্দর থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে যেন আরো ব্যাপক করতে পারে, সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কোনো রকমের জেলাসি গ্রুপিং করা যাবে না, সুন্দরভাবে করতে হবে। তরুণ দল আগামীর কার্যক্রমগুলো জনমুখী মানুষের হয়ে কাজ করে যাবে বলে আমি আশা করছি। এবং আমাদের এই তরুণ দল সহকারে এই বন্দর থানা তরুণ দল এবং চট্টগ্রাম মহানগর আওতাধীন বন্দর থানা যারা আছেন, বিভাগে যারা আছেন বন্দর থানা এবং কেন্দ্রীয় যারা আছেন, মানে এই বন্দর থানার যে নেতাগুলো আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী বন্দরকে আমরা সুন্দর বিনিময় করার জন্য আমরা সফলতা কামনা করছি। আজকে যে বন্দর কমিটিটা এখন সহঘোষিত হলো, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রামের জন্য, যেহেতু চট্টগ্রাম বন্দর রিলেটেড, এখানে অনেক করাপশন হবে। আমি আশা করব যে আমার তরুণ দল যারা কমিটিতে এসেছেন তারা এগুলোকে কিভাবে প্রতিহত করে দেশটাকে সুন্দরভাবে জনগণের জন্য কাজ করা যায় এই কাজটা করবে আমাদের তরুণ দলের বর্তমান কমিটি। ধন্যবাদ। আমার 91 সদস্য কমিটিকে আমি খুব সুন্দরভাবে গোছলভাবে এবং আমরা গড়ে তুলব এবং দলের স্বার্থে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। এবং আমার এই চট্টগ্রাম মহানগর আওতাধীন বন্দর থানা তরুণ দলের নেতৃবৃন্দদের প্রতি আহ্বান থাকবে, সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং প্রতিটা ইউনিট পর্যায়ে এবং প্রতিটা ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে এবং প্রতিহত করবে সকল ষড়যন্ত্রকে, সে প্রত্যাশা। আমরা আমাদের যে সদস্যবৃন্দ 91 জন বিশিষ্ট যে সদস্য আছে, আমরা সামাজিক, ধর্মীয় এইসব কার্যকলাপ যাতে আমরা সুশৃঙ্খলভাবে চালিয়ে যেতে পারি এই দোয়া রেখে যে আমাদের তরুণ দল আমরা পরিষ্কার রাজনীতি করব এবং আমরা মানুষের সেবা করব, এটাই আমার সকলের প্রতি উদ্যোক্তা আহ্বান। ধন্যবাদ সকলকে। আমাদের ম্যান্ডেট হচ্ছে তরুণদেরকে উদ্বুদ্ধ করে সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী অর্থাৎ চট্টগ্রাম থেকে তরুণ দলকে রিপ্রেজেন্ট করবো জাতীয়তাবাদীর পতাকা হাতে। আহ্বায়ক সদস্য আব্দুস সবুর, বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি হাসান মুরাদ, বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লায়ন মোহাম্মদ রাসেল মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান সাইদ, চট্টগ্রাম মহানগর তরুণ দলের আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ এবং সদস্য সচিব ওমর কাইয়ুম। এছাড়াও উপস্থিত ছিলেন 36, 37 ও 38 নং ওয়ার্ড বিএনপির ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, চট্টগ্রাম মহানগর তরুণ দল ও থানা তরুণ দলের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুরো আয়োজনটি সম্পন্ন হয়।
আত্মীয় স্বজন শ্বশুর সরকার যারা যুক্ত অবস্থায় প্রত্যেকের খবরে 16 বাংলা টিভি, আবহমান বাংলার